নমস্কার। আজকে আমি তোমাদের জন্য পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আই থিঙ্ক তোমরা আগের যে ক্লাসটা হয়েছিল সেটাকে ভালোভাবে খাতায় নোট ডাউন করেছো এবং প্র্যাকটিস করে নিয়েছো। তো যদি প্র্যাকটিস করে থাকো চলো তাহলে আজকে বিগত ক্লাসের আমি 4টা কোয়েশ্চেন নোট ডাউন করে রেখেছি, সেগুলো সলিউশন দেখা যাক। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, 10% অফ 980 মাইনাস x% অফ 450 ইকুয়ালস টু 5% অফ 160। যদি এরকম একটা ইকুয়েশন দেয় তাহলে এক্স এর মান কি হবে? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে তোমার 980 আছে না, তো 10% যদি আমি করি তো 1/10 হয়, তাহলে এখান থেকে পাবো কি আমি 98 মাইনাস x% অফ 450। আমি বলেছিলাম যে এখানে পার্সেন্টেজ থাকা আর এখানে পার্সেন্টেজ থাকা দুটোই এক জিনিস, তাহলে এটাকে তুমি এখানে শিফট করে নাও মনে মনে। 450 মানে 400% প্লাস 50%, ভেঙে ভেঙে করাচ্ছি, তাহলে 4 প্লাস 1/2 দ্যাট মিনস 9/2, দ্যাট মিনস 9x/2 ইকুয়ালস টু 5% মানে 1/20 হয়, তো এটাতে কাটলে কত হবে 8 ইকুয়ালস টু 8। তাহলে এখান থেকে এইবার ইকুয়েশনটা খুব ইজি হয়ে যায়। 98 কে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে হচ্ছে 90 মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স এর মান হচ্ছে 20। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছো। এইভাবে করলে তবেই কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন ইজিলি সলভ হবে। চলো গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখো 20% অফ এ ইকুয়ালস টু বি, দেন b% অফ 20 সমান কি হবে? দেখো 20% অফ এ মানেটা কি? 20% মানে 1/5। তোমরা এটা শিখে গেছো ভালো করে। 20% মানে যদি 1/5 হয়, দেন তুমি এখান থেকে কি বলতে পারো যে a/b সমান হচ্ছে 5/1। তাহলে b% অফ 20 বলেছে, b% অফ 20, বি এর মান কত? বি এর মান হচ্ছে 1, তাহলে 1% অফ 20 তার মানে কত হয় 20%। তাহলে আমাকে দেখতে হবে এই 4টা অপশনের মধ্যে কোথায় 20% হচ্ছে। যদি এর মান 5 বসে, 5 × 100 100% হয়ে যাচ্ছে, এটা হবে না। 5 বসালে 5 × 25% হচ্ছে, হবে না। 5 বসালে 5 × 20%, একদম কারেক্ট আনসার 20% এখান থেকে আসছে। তো অপশন নাম্বার 3 ইজ ইউর কারেক্ট আনসার। এবার দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে 30% অফ 4200 আছে প্লাস 35% অফ 2400 আছে ইকুয়ালস টু x% অফ 4200 আছে। এই কোশ্চেনটাকে যদি তোমরা কুইকলি সলভ করতে চাও তাহলে লক্ষ্য করতে হবে, দেখো এখানে 4200 আছে, এখানে 4200 আছে, তাহলে এক্ষেত্রে আমি যদি কোনো রকমভাবে এই মানটাকে 4200 আনতে পারি তাহলে কিন্তু ইকুয়েশনটাকে সলভ করা যেতে পারে 4200 কমন নিয়ে কেটে দেওয়ার ফলে। দেখা যাক, দেখো 2400 আছে, 4200, আমরা যদি 42কে ভাঙি তাহলে কি হয়? 7 6 42, এরকম একটা সিচুয়েশন হতে পারে, কিংবা 14 3 42। তাহলে আমি দেখবো এই 35 কাটাকাটি যায় এমন কোন সংখ্যা দিয়ে? 14 না 7 দিয়ে। তো লেটস গো ফর 7। যদি এই সংখ্যাটাকে আমি 6 দিয়ে ভাগ করি, এই সংখ্যাটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 400। তাহলে আমি যদি 400 থেকে গুণ করি তাহলে আমাকে একটা কথা বলো, তাহলে কি কোন এমন সংখ্যা দিয়ে আমি গুণ করব যার ফলে এটা 42 আসতে পারে? এমন কোন সংখ্যা দিয়ে আমি গুণ করব যার জন্য 42 আসতে পারে? তাহলে দেখো এটা কিন্তু আমি 4 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে 4 6 24 600, 7 দিয়ে গুণ করলে হবে 4200। তাহলে এই মানটা যদি 7-এর 4 দিয়ে গুণ হয় তাহলে ডেফিনেটলি আমাকে 4-এর 7 দিয়ে এটাকে গুণ করতে হবে। দেখো 4-এর 7 দিয়ে আমি গুণ করলাম, তাহলে কি হবে? এই 7 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে ওই ইকুয়েশনটার সাথে আমি কোনো রকম ছেড়েখানি করলাম না। তাহলে এই 14 আর 3-এর কোনো ফান্ডা নেই, তাহলে মেন ফান্ডা হচ্ছে 7 নিয়ে, তাই না? তাহলে 7 5 35, আর এখানে 4 6 24, 6 7 42, 42 চলে এলো। তাহলে এইবার তুমি পুরো রাশি থেকে তুমি কি করবে? এটা কাটাকাটি করে দাও, 5 7 35, 5 4 20, 20%। আর 4200 কমন নিয়ে পুরো অংশ থেকে বাদ দিয়ে দাও। তাহলে এই যে 4200 ছিল এটাকে তুমি কমন নিয়ে নিলে, তাহলে 30% প্লাস 20% ইকুয়ালস টু x% ইন্টু 4200। তো এই 4200 কেটে গেল, তাহলে এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান হচ্ছে 50%। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তো কিছু কোয়েশ্চেন তোমাকে কিন্তু এইভাবেও স্মার্ট ওয়ার্ক করে সলভ করতে হবে, সব ক্যালকুলেশন করা মানে কিন্তু সময় বৃথা। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, 16% অফ 19% অফ 1480, 4টা অপশন দিয়েছে। তা আমি যদি এক এক করে প্রত্যেকটা জিনিসকে সলভ করতে যাই তাহলে ব্যাপারটা কিন্তু অনেক টাইম টেকিং হয়ে যাবে। তো পরীক্ষায় তো এত সময় নেই, তো আমাকে অ্যাপ্রোচের দিকে যেতে হবে। কী অ্যাপ্রোচ? দেখো 19% আছে, 16% আছে, আমি কোন সংখ্যা দিয়ে এটাকে গুণ করব আর কোন সংখ্যা দিয়ে আমি এটাকে ভাগ করব, বা কোন সংখ্যা দিয়ে আমি একে ভাগ করব, বা একে কোন সংখ্যা দিয়ে গুণ করব যার জন্য এই নিচের ইকুয়েশনটা আসতে পারে। সবাই তো 480 আছে, দেখো সরি 1480 আছে, তো সবাই যদি 1480 থাকে তার মেন ফান্ডাটা এখানে। দেখো 19-এর সাথে আমি যদি 2 গুণ করি আর একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই মানটা আসবে। দেখো 2 আসতে 16, অ্যাকচুয়ালি ভাজিত চিহ্নটা এখানে না দেওয়াটাই বেটার, কারণ কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এইদিকে। তাহলে ভাজিত 2 করলে কত হবে? দেখো
দেখতে পাচ্ছ 8 আসবে, আর 19 2 38, তাহলে কথা হবে অপশন নাম্বার এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। তো আই থিঙ্ক তোমরা প্রিভিয়াস যারা প্র্যাকটিস করেছো সেশনটাকে তারা কিন্তু এই কোশ্চেনগুলোকে বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলবো তারা কিন্তু ফার্স্ট ক্লাসটা করে আসো। চলো আজকে তাহলে আমরা যে এক্স ইজ হোয়াট পার্সেন্ট অফ ওয়াই। এবার দেখো অনেকেরই মনে হবে যে কেন ইংরেজিতে পড়াচ্ছ বাংলায় ক্লাস করা সত্ত্বেও। দেখো আমি তোমাদেরকে বলবো আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে যারা ইংরেজিতে ভয় পাও ওদের ইংরেজির ভয়ও আমি দূর করে দেবো, জাস্ট আমার উপর বিশ্বাস রাখো। এক্স ইজ হোয়াট পার্সেন্ট অফ ওয়াই, ঠিক আছে? যখনই এই টাইপের কোনো কোয়েশ্চেন পাবে ঘাবড়ানোর দরকার নেই, 1 মার্কস ইজিলি পাওয়া যাবে, জাস্ট এক্স বাই ওয়াই করে দেবে, জাস্ট এক্স বাই ওয়াই। একটা কোয়েশ্চেন নোট ডাউন করো, আরও বেটারভাবে বুঝতে পারবে। তোমাকে যদি বলা হয় 48 ইজ হোয়াট পার্সেন্ট অফ 60, যদি এরকম কোয়েশ্চেন দেয় তুমি করবে বেশি কিছু ভাবা দরকার নেই। 48 বলেছে না, 60-এর সঙ্গে কম্পেয়ার করতে বলেছে, তো 48 বাই 60 ইন্টু 100, ভগ্নাংশটাকে বের করে নাও। দেখো 12 4 48, 12 5 60, কাটাকাটি করে দরকার নেই, 5 20 100, 20 4 80, তো 80%। হ্যাঁ এভাবেও করতে পারো, বাট তুমি জানো কি 20% মানে 1-এর 5 হয়, 4-এর 5 আছে মানে 20 4 80, 80%। কারণ বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্রোচটাই সব থেকে বেস্ট হবে। চলো পরবর্তী কোশ্চেন নেওয়া যাক। চলো 2 নম্বর কোয়েশ্চেনটা এখানে ডাউন করছি। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 15 মিনিট ইজ হোয়াট পার্সেন্ট অফ 1.12 ডে। যদি এই কোয়েশ্চেনটা তোমাকে দেয়, তোমার বেসিক এটুকু নলেজ থাকা উচিত যে 1 ডে মানে 24 ঘন্টা আর 1 ঘন্টা মানে 60 মিনিট, এইটুকু থাকা উচিত। তাহলে 1.12 ডে মানে কত হচ্ছে, 2 × 2 = 3, 3 × 2, তাহলে 3 × 2 ডে মানে কত হচ্ছে, 3 × 2 ইন্টু 24, এটা ঘন্টাতে রূপান্তরিত করলাম, ইন্টু 60, তাহলে 2 12 24, 12 × 36, তাহলে 15 মিনিট বলেছে না, তো 15 বাই এক্স বাই ওয়াই ফর্মে আনতে হবে, এটা ওয়াই আমাদের, তাহলে কত হচ্ছে 12 × 36, 36 ইন্টু 60 ইন্টু 100, তাহলে 15 4 60, 4 25, তাহলে কত পার্সেন্ট হচ্ছে 25/36%। কত ইজিলি হয়ে গেল। পরবর্তী কোয়েশ্চেন 3 নাম্বার, আমরা এদিকে নোট ডাউন করছি। 3 নাম্বার কোয়েশ্চেন যদি তোমাকে বলা হয় যে 1.25 রুপিস ইজ হোয়াট পার্সেন্ট অফ 10 রুপিস, যদি তোমাকে এরকম বলে এক্স বাই ওয়াই ফর্ম, তো তুমি ভালো করে জানো যে 1.25/10 করে দাও ইন্টু 100 করে দাও, তাহলে এই দশমিকটা তুলে দিলে কী হবে, এই 100টা কেটে যাবে, তাহলে কত হবে 12.5%। একটা কোয়েশ্চেন আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক করে নেবে, করে নাও, এটা হোমওয়ার্ক, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন। 18 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট অফ 9 কেজি। এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলেও বাড়িতে সলভ করবে। চলো তাহলে তোমাদের যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে এটা অত পার্সেন্ট সমান এত পার্সেন্ট কী হয়, তা তোমাদেরকে একটু মোর দেন আর লেস দেন দিয়ে বোঝানো যাক, মোর দেন বা লেস দেন দিয়ে বোঝানো যাক। যে তোমাকে এরকম বলা হলো যে রাম ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন স্যাম, বা তোমাকে কোন একটা বলা হলো যে হিজ স্যালারি ইজ 10% মোর দেন হার। যদি এরকম টাইপের কোয়েশ্চেন দেয় তাহলে কী হবে, তাহলে একটা কোয়েশ্চেন তোমাদের নোট ডাউন করানো যাক। দেখো ফাইন্ড দ্য নাম্বার which is 30% more than 300। যদি তোমাকে এটা কোয়েশ্চেন দেয় যে ফাইন্ড মানে খোঁজো তার নাম্বার, কোন একটা সংখ্যা which is যেটা 30% বেশি, মোর মানে কি তোমরা জানো বেশি, মোর দেন 300। যদি এই টাইপের তোমাকে কোয়েশ্চেন দেয় যে কোন নাম্বারটা 30% মোর দেন 300, তুমি কি করবে? দেখো 30% মোর বলেছে না, কার থেকে? 300 থেকে, তা 30% মানে কত? 30% মানে কত? 3 × 10, 3 × 10, তাহলে এই 10টাই তো আদতেই 300, এই 10টাই তো আদতে 300, তাই না? তাহলে বলেছে 3 বেশি মানে আদৌ সংখ্যাটা হবে 13, তাহলে 10 বরাবর যদি 300 হয় 13 বরাবর কত হবে? 390, 13 × 39 390। তাহলে যখন এখন মোর দেন বলবে, মোর মানে প্লাস, 10 থেকে 3 যোগ করলে কত হয়? 13 প্লাস, ব্যাপারটা বোঝো। দেখো 30% মোর বলেছে, 30% মোর মানে 30% মানে 3 × 10, তা 10 থেকে 3 বেশি মানে 13, তাহলে আদতে আমি বলেছি বেসটা হচ্ছে অরিজিনাল নাম্বার, তাহলে 10 বরাবর প্রশ্ন বলেছে 300, তাহলে 13 বরাবর কত হবে? 390, তাহলে ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ 30% মোর দেন 300, সেটা হচ্ছে 390। আজকে এটা বুঝতে পেরেছো? চলো পরবর্তী একটা মজার কোয়েশ্চেন তোমাদের কাছে নেওয়া যাক, লেখো। নেক্সট কোয়েশ্চেন দেখো,
if 28% of a number খাতা পেন নিয়ে নোট ডাউন করতে থাকো, of a number is 20 then what is the value of 49% of the সেম নাম্বার। মানে বোঝো কি বলেছে, বলতে 28% অফ আ নাম্বার, মানে 28% অফ আ নাম্বার, কোনো একটা সংখ্যার 28% যদি 20 হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 49% অফ দ্য সেম নাম্বার। না, কোনো এখানে কিন্তু আমার অপশন দেওয়া নেই, একটা হিসেবে দেখো। যদি এই টাইপের কোয়েশ্চেন দিয়ে যারা বেসিক সলভ করে তারা কী করবে, সবার প্রথমে কী করবে, তারা করবে এই 28% অফ আ নাম্বার, তো নাম্বারটা কিছু একটা এক্স ধরে নেবে, তার 28% বের করতে চাইবে, দিয়ে 28/100 করে ইন্টু ইকুয়ালস টু 20 করবে। তো এখান থেকে এক্সের মান বের করে 49% বের করবে। আমি বলবো এভাবে করার দরকার নেই, তুমি করবে দেখো সেম নাম্বার বলেছে না, তো আমার ভাবার দরকার নেই নাম্বারটা কী ছিল। এটা ভাবে দেখো 28% বলেছে আর এদিকে 49% বলেছে, দুটো না রেশিও নিয়ে নাও, কারণ একই সংখ্যা না, তো রেশিও নিলে ব্যাপারটা একই আসবে। তাহলে 7 4 28, 7 7 49, দুটোই পার্সেন্টেজ আছে, 4% 7%। তাহলে প্রশ্নে বলেছে এই 4 বরাবরই হচ্ছে 20, তাহলে যদি 4 বরাবর 20 হয় তাহলে 4 5 20, তাহলে 7 বরাবর কত হবে 35, বাস এটাই অ্যান্সার। তো কিছু কোয়েশ্চেন সর্বদা যে চিরাচরিত প্রসেসেই করতে হবে এর কোনো মানে নেই, তোমাকে কিন্তু অ্যাপ্রোচটা শিখতে হবে স্মার্ট ওয়েতে। ক্লিয়ার? আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো কীভাবে করলাম। চলো তাহলে যদি এই অংশটা তোমাদের বোঝা হয়ে যায় তাহলে পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন চলো এখানে নোট ডাউন করে দিই, আমাকে একটু ঝুঁকতে হবে বিকজ অফ বোর্ডটা অনেক নিচুতে লাগানো আছে। দেখো যদি তোমাকে বলে যে দ্য ডিফারেন্স বিটুইন 48% and 38% of a number is 354, what is 58% of that number। তো তুমি যদি এই টাইপের কোয়েশ্চেন দেয়, মানে বোঝো, বলেছে দ্য ডিফারেন্স বিটুইন 48% 30, মানে 48% আর 38% কোনো একটা সংখ্যার যদি ডিফারেন্স মানে পার্থক্যটা 354 হয়, বা সোজা হয়ে গেল 38 আর 48-এর মধ্যে ডিফারেন্স কত, তুমি বলবে 10। তাহলে প্রশ্নে বলেছে 10% মানে 354, কী চেয়েছে 58%, তাহলে 58% মানে কী হবে, ব্যাস এইটুকু কিন্তু তোমরাও জানো। তো এটা বাই 10 ইন্টু 58 কাটাকাটি করে নেবে, এটা হোমওয়ার্ক থাকলো কাটাকাটি। আই থিঙ্ক বুঝতে পারছো, যখন তোমাকে ডিফারেন্স টাইপের কোয়েশ্চেন দেবে তো ভেঙে করার দরকার নেই যে এটার 48% বের করবো, এটা 38% বের করবো, তারপরে তাদের মধ্যে ডিফারেন্স নেবো, না কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট যাও। ক্লিয়ার? এভাবে করলেও অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট আসবে। চলো পরবর্তী কোয়েশ্চেন তোমাদের একটা নেই, চলো এটা ক্লিয়ার করতে দাও আমাকে। চলো কুইক এটা মুছে নিই আমি তোমাদের জন্য, ঠিক? চলো নিজের কোয়েশ্চেনটা মুছলাম না, চলো কোয়েশ্চেন লেখো। পরবর্তী কোয়েশ্চেন লেখো, ইফ 16 and 2/3% of a নাম্বারকে এনও করেই লিখছি, ঠিক আছে, ইজ অ্যাডেড মানে যোগ করা, ঠিক আছে, অ্যাডেড মানে যুক্ত করা, অ্যাডেড উইথ ইটসেলফ নিজের সাথে, উইথ ইটসেলফ then result becomes 4956। তাহলে বলেছে ফাইন্ড দ্য নাম্বার। তো যখন তোমাকে এই টাইপের কোয়েশ্চেন দেবে ভালো করে বোঝো, বলেছে ইফ 16 2/3% অফ আ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ, তাহলে অনেকে এক্স ধরে করতে যাবে, আমি বলবো না, তুমি করবে কি 16 2/3 মানে তুমি জানো যেটা 1-এর 6 হয়। বলেছে কি দেখো 6 হচ্ছে তার মানে আমার বেস, তো বেসই হয় সবসময় অরিজিনাল, তোমরা জানো, তোমরা ধরে নিতে পারো রেশিওতে যে বেস হচ্ছে অরিজিনালটা, এটাই। তাহলে 6-তে আমার যদি 1 বাড়ানো হয় তাহলে সেটা কি হচ্ছে না এইটা। তাহলে প্রশ্নে বলেছে 6-এর সাথে 1 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 7 বরাবরই বলা আছে এটা। তাহলে ফাইন্ড দ্য নাম্বার কত ছিল 6 বরাবর কত, তো 7 7 49, 7 8 56, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 7 42, 6 8 48। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার 4248।
আই থিঙ্ক অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো। সবসময় যে চিরাচরিত পথে হাঁটতে হবে কোনো মানে নেই। চলো এই টপিকটা যদি তোমরা বুঝতে পেরে থাকো দেন তোমাদেরকে আমি এই অংশ থেকে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, খাতায় সে হোমওয়ার্কটা নোট ডাউন করে দেবো। তার আগে আমি একবার চলো ক্লিন হয়ে গেছে, কোয়েশ্চেন নোট ডাউন করো, কোয়েশ্চেন নোট ডাউন করো, লেখো ইফ 16 2/3% each subtracted with itself, মানে সেম কোয়েশ্চেন ওখানে আমি অ্যাড করেছিলাম, এখানে সাবস্ট্রাক্ট করছি, ঠিক আছে। তো itself it becomes 5670. Find the number, find the original number. তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। চলো পরবর্তী একটা ভালো কোয়েশ্চেন নোট ডাউন করো। দাঁড়াও, তোমাদের কোয়েশ্চেনটা হারিয়ে গেল নাকি না, চল লেখো ইফ, একটু হাতে স্পিড বাড়াতে হবে কিন্তু, কারণ আমি তো রেকর্ড করছি, নয়তো বা ক্লাস তোমাদের অনেক লেন্দি হয়ে যাবে। ইফ 64 is added in a number, then number becomes 157 1/7% of itself তাহলে বলেছে ফাইন্ড দ্য নাম্বার, তাহলে বলেছে ফাইন্ড দ্য নাম্বার। তো তোমাকে এখন এই টাইপের কোয়েশ্চেন দেবে, ভালো করে বোঝো কি বলেছে। বলেছে যদি 64 অ্যাড করা হয় দেন দ্য নাম্বার বিকামস এইটা অফ ইটসেলফ, নিজের এত শতাংশ। আগে বলো 157 1/7% মানে কি? তোমাদেরকে আমি শিখিয়েছিলাম আগের দিন যে যখন এরকম বড় টাইপের কোনো রকম তোমাকে পার্সেন্টেজ দেবে তো ঘাবড়ানোর দিন শেষ, তো ভেঙে নাও না, তো ভেঙে নাও দুটো পার্সেন্টেজে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 1 আর 1 এর 7 মানে কত হয় ভালো করে দেখো, 13 7 91 না, তার মানে তাহলে 1 এর 7 মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে 13.97%। তা 13 4 52 কাছাকাছি যাচ্ছে, 14 4 56 হয়ে যেত, তাহলে যে অংশটা অতিরিক্ত এখানে গুণ হবে সেটা তো আগের দিকে আসবে, হ্যাঁ কি না? দেখো 13 4 52, 13 4 52 বড় ভেবে দেখো, 4 দিয়ে মাল্টিপ্লাই করি এখানে, তাহলে 52 আর 9 4 36, তো 7 5 35, 5 2 7, তাহলে আদতে এটা হচ্ছে কি 4 এর 7, তাহলে এটা 4 এর 7, তাহলে ভগ্নাংশ আমি এখান থেকে কত পেয়ে গেলাম 11/7। তাহলে প্রশ্নে বলেছে ইফ 64 ইজ অ্যাডেড ইন আ নাম্বার দেন ইট বিকামস এত অফ ইটসেলফ। ইটসেলফ মানে কত? অরিজিনালটা তো 7, বেসিকটা তো বেস তো 7, তাহলে 7 থেকে 11 হয়ে গেছে, কত অ্যাড করা হয়েছে? তাহলে 4 অ্যাড করা হয়েছে। তাহলে প্রশ্নে তো এই 4 বরাবরই 64 বলা আছে, 4 বরাবর তো 64 বলা আছে, তাহলে 4 বরাবর যদি তোমার 64 হয় তাহলে 7 বরাবর কত? 16 সাথে কত হয়? 112। বাস দ্যাটস ইট। তো এই টাইপের কোয়েশ্চেন এইভাবেই সলভ করাটা ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস। ক্লিয়ার? চলো, ভেরি গুড, আই থিঙ্ক বুঝতে পেরেছো। তো এর উপরে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। তাহলে যদি এই সেম কোয়েশ্চেন, যদি 930 if 930 is added in a number then the number becomes কত পার্সেন্ট? 4,4,4,4/9%, 444 পূর্ণ 4/9% অফ ইটসেলফ। তো ফাইন্ড দ্য নাম্বার, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলেও তোমরা কিন্তু এটাকে সলভ করবে। ক্লিয়ার? হোমওয়ার্ক স্কিপ করবে না কিন্তু, তবেই কিন্তু ইম্প্রুভমেন্ট হবে। নো প্র্যাকটিস ইকুয়ালস টু নো ইম্প্রুভমেন্ট। ক্লিয়ার? আর তুমি কিন্তু তখন তোমার নিজের যে ফল্টগুলো হচ্ছে বা যেগুলো তুমি বুঝতে পারলে কি পারলে না সেটা তুমি বুঝতে পারবে না, আর যেটা হবে না সেটা ডেফিনেটলি কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? চলো, ভেরি গুড। চলো, তো এইবার আমি তোমাদের একটা ভালো কোয়েশ্চেন দিই, চলো দেখি একটা ভালো কোয়েশ্চেন তোমাদের নেওয়া যাক। একটা ভালো কোয়েশ্চেন নেওয়া যাক। দেখো এই নাম্বার, দেখো এখন অবধি যা যা করাচ্ছি না সবটুকু কিন্তু তোমাদের এখন ভিত তৈরি হচ্ছে। অরিজিনাল অঙ্ক তো এখন অনেক বাকি আছে, যা কিছু করাচ্ছে সবটুকু কিন্তু আমাদের ভিত তৈরি হচ্ছে। ক্লিয়ার? লেখো এ নাম্বার হুইচ হোয়েন ইনক্রিজড বাই, আমি ইনক্রিজকে এই অ্যারো দিয়ে লিখছি, ঠিক আছে? ইনক্রিজ মানে বৃদ্ধি, ইনক্রিজ বাই 16% বিকামস 1914, becomes 1914, the number is কি? সংখ্যাটা কি? দেখো 16% বৃদ্ধি পেয়েছে। তোমরা ভালো করে জানো 16% মানে কত হয়?
4 এর 25, 4 4 16, 4 এর 25, তো বেড়েছে 4, তাহলে হয়ে গেছে কত 29। প্রশ্নে বলেছে কত 29 বরাবর 1914, 25 বরাবর কত হবে এটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে এই টাইপের যখন কোশ্চেন দেবে এইভাবেই সলভ করবে জিনিসটাকে, হ্যাঁ কি না? গুড। তাহলে কি হবে না 2914/29 × 25, হোমওয়ার্ক থাকলেও সলভ করে নেবে জিনিসটাকে। চলো আরেকটা কোশ্চেন নেওয়া যাক। দেখো একটা কোশ্চেন লেখা যাক, ইফ 75% of a number is added to 75, then the result is the number itself. The number itself, the number is. ভালো করে বলছো, বলে যে যদি কোনো একটা সংখ্যার সাথে 75%, মানে কার 75%, এই 75% অফ আ নাম্বার, তাহলে ওই সংখ্যারই 75% যদি ওর সাথেই যোগ করে দিই, অ্যাড করে দিই, তাহলে সরি ওর সাথে না 275, তাহলে আবার বলছি ইফ 75% অফ আ নাম্বার, কোনো একটা সংখ্যা যদি 75%, আমি যদি 75-এর সঙ্গে যোগ করে দিই, তাহলে যে রেজাল্টটা বেরোয় সেই রেজাল্টটা হচ্ছে কি ওই সংখ্যাটা নিজে, ওই সংখ্যাটা নিজে, তাহলে বলছে নাম্বার ইজ কী হবে। দেখো কিছুই না, 75% মানে কত 25 × 3 = 75, তাই না? তো 3 × 4, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা যদি 4 হয় তাহলে তার 75% মানে 3। তাহলে বলেছে যদি 75-এর সাথে এই মানটা আমি অ্যাড করে দিই তাহলে কী হয়ে যাবে না অরিজিনাল নাম্বারটা চলে আসবে। তাহলে কী হয়ে যাবে না অরিজিনাল নাম্বারটা চলে আসবে, নাকি 4 চলে আসবে। এটা তুমি বলবে তাহলে একটা কাজ করা যাক, 75-এর সাথে আমি 3 অ্যাড করে দিই, তাহলে হয়ে যাবে 78। তাহলে 4 বরাবর যদি তোমার 78 হয় তাহলে সংখ্যাটা তো বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? না কোশ্চেন বলে যাবে। দেখো 3/4 আমার কিন্তু 75% বেরিয়ে গেছে। তাহলে কি বলেছে 75-এর সঙ্গে তুমি অ্যাড করবে যার ফলে ওই নাম্বারটা আসবে, তাহলে 3/4 আছে না, তো তুমি ধরে নাও যে এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 4x, সংখ্যাটা যে কোনো একটা নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই হবে। তাহলে ওই 75-এর সাথে যদি আমি 3x যোগ করি তাহলে সংখ্যাটা আমার দাঁড়ায় কত 4x, সংখ্যাটা আমার দাঁড়ায় কত 4x। তাহলে আদতে এখানে x এর মান কত হবে 75। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার, তার নাম্বার হচ্ছে 75 × 4, তাহলে কত হবে নাম্বারটা 4 5 20, 4 7 28 30, 300 অ্যান্সার। তুমি বলবে আচ্ছা আমাকে তো সেই এক্স ধরতে হলো, এক্স স্কিপ করা যায় কীভাবে? আমি বলবো এটাও পসিবল। দেখো 3 × 4 না 75%, আমি বলেছি যে এর সাথে আমি 75 অ্যাড করছি, এর সাথে 75 অ্যাড করছি। আচ্ছা 3-এর সাথে কত অ্যাড করবো যখন 4 হবে? তুমি বলবে খুবই শুধু 1 অ্যাড করবো। আর প্রশ্ন তো বলেছে এই 1 বরাবরই 75, তাহলে 1 বরাবর যদি 75 হয় তাহলে 4 বরাবর কত 300। তাহলে বুঝতে পারলে এইভাবেও কিন্তু কোয়েশ্চেনটাকে সলভ করা যায়। বাট ডাইরেক্ট আমি যেটা বলতে যেতাম তুমি কিন্তু এটা বুঝতে পারতে না। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যাপ্রোচটা হবে কিন্তু এইটা, আমাদের অ্যাপ্রোচ কিন্তু এটা হবে না। ক্লিয়ার? আমাদের অ্যাপ্রোচ হবে এইটা, এটা হলো স্মার্ট ওয়ার্ক। চলো ভেরি গুড। এটা যদি হয়ে যায় দেন পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। মুছে দিই এটা আমি নাকি? চলো দেখো বোর্ডটা আর একটু ওপরে টাঙাতে পারলে ভালো হতো, বাট পসিবল হচ্ছে না এই বোর্ডটা ওপরে টাঙানো, তাই জন্য আমার কিন্তু বারবার মুছতে হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু আমি সব কাট করে দেবো। ফাইন, চলো। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখো একটা, দেখো ইফ 1/4 মানে 1/4 অফ হাফ of a number is 25, then 20% of that number is, যখন এই টাইপের কোয়েশ্চেন দেবে অ্যাপ্রোচটা ভালো করে বোঝো, বারবার ভালো করে বোঝো। ইফ 1/4 অফ আ নাম্বার, 1/4 অফ হাফ অফ আ নাম্বার, নাম্বার কত আমি জানি না, নাম্বার কেন আরো এক্স, 1/4 বলেছে 1/4 মারো, হাফ বলেছে 1/2 মারো, সমান কত বলেছে 25। তো এখান থেকে আমি ইজিলি বের করতে পারবো না। তো এক্স এর মান কত 4 2 8 25 আসে 200, তার 20% বলেছে, তো 200 20% কী হবে 210%, 20% মানে 40 অ্যান্সার। এটাই তো প্রশ্ন, কিচ্ছু নেই এগুলোতে। তাই থিঙ্ক তোমাদের বেসিক বিল্ড হয়ে গেছে। তাহলে যদি বেসিক বিল্ড হয়ে যায় দেন তাহলে এবার ম্যাথের দিকে একটু এগোনো যাক নাকি? যদি তাহলে একটু ম্যাথের দিকে এগোনো যাক। চলো
তো ভাষার অঙ্কের দিকে এবার আমরা এগোই, ঠিক আছে? কারণ আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে কিন্তু ভালোভাবে পার্সেন্টেজের জন্য তৈরি করে দেওয়া, ঠিক আছে, যাতে পরবর্তীতে কখনো ডাউট না থাকে। চলো একটা কোয়েশ্চেন নেওয়া যাক, কোয়েশ্চেন লেখো, এ ইজ 5 times, A is 5 times of B, A is 5 times of B, then by what percent B is less than A? তাহলে এই কোশ্চেনটা বলেছে A is 5 times of B, তো A হচ্ছে B এর 5 টাইমস, তাহলে A যদি আমার 1 হয়, তাই না, সরি B যদি আমার 1 হয় তাহলে ডেফিনেটলি এর মান কত হবে 5, কারণ 5 টাইমস বলেছে, 5 গুণ বলেছে। দেন বাই হোয়াট পার্সেন্ট বি ইজ লেস দেন এ, তাহলে বি কত লেস, 4 লেস, কার থেকে, 5-এর থেকে, তাহলে 4 কম হয় 5-এর থেকে 100 কত, বাস, তাহলে 80%, দ্যাটস ইট। 80% কি কম, লেস, কম, তাহলে এর থেকে বি 80% কম। চলো আরেকটা কোশ্চেন নেওয়া যাক। আচ্ছা, এই টাইপের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস হয়ে গেল, ঠিক আছে, আমি আর এগুলো করাচ্ছি না, তোমাদের ডাইরেক্ট অন্য টাইপের কোশ্চেন নিয়ে যাই, যাতে তোমাদের ভিতটা একদম তৈরি হয়ে যাবে, তারপরে পুরো আমরা টাইপ 1 টাইপ 2 দিকে চলে যাবো। লেখো, দ্য নাম্বার x and y is 4:5, 4:5. If x is more than z by 20%, then y will be more than z by what percent? তোমরা কোশ্চেনটা একবার সলভ করো, আমি দেখি ভিডিও রেকর্ডিং ঠিকঠাক চলছে কিনা তোমাদের। চলো, ভেরি গুড, কোশ্চেন রেকর্ডিং খুব ভালোভাবে চলছে, সলভ করো। দেখো, এই টাইপের যখন কোশ্চেন দেবে পার্টে পার্টে ভেঙে করা দরকার নেই, অ্যাপ্রোচটা ভালো করে বোঝো। এক্স ইস টু ওয়াইয়ের মান তোমরা জানো, বাট অনুপাতটা সবার সাথে না, তো এক্স ইস টু ওয়াই ইস টু জেড এভাবে লিখে নাও। এবার দেখো, তোমাকে বলে দিয়েছে যে এক্স ইস টু ওয়াইয়ের মান হচ্ছে 4:5, তুমি বলবে খুব ভালো, এটা তো আমি জানি, কিন্তু এক্স ইজ মোর দেন জেড বাই কত পার্সেন্ট, 20%। তখন আমি বলবো, আরে তোমাদেরকে শেখানো হয়েছে 20% মানে কত, 1/5, তাহলে 20% যদি 1/5 হয় তো 5 বৃদ্ধি 1 মানে 6, কার, এক্স কার থেকে বেশি, জেডের থেকে, তাহলে জেডের মান যদি 5 হয় তাহলে 6 কে এক্স, তাহলে অনুপাতটা কত, 6:5, কার, এদের মধ্যেকার অনুপাত, বাস, দ্যাটস ইট। তাই যখন আমার এখানে এক্সের মান না, এক্সের মান তো পেয়ে গেছি দুটো না, তো এ দুটোকে সমান করতে হবে, তাহলে একে আমি যদি 3 দিয়ে গুণ করি, একে যদি আমি 2 দিয়ে গুণ করি, তবেই না সমান সমান হবে। তো এই সারিতে তো ওয়াইও আছে, আর এই সারিতে কিন্তু 2 আছে। চলো, ইটস মাই ফল্ট। চলো, তাহলে 4 3 12 হয়, তো এখান থেকে কমন নিয়ে নাও 12, 5 3 15 হয়, এখান থেকে কমন নিয়ে নাও 15, তো এখানে 5 2 10 হয়, তো কমন নিয়ে নাও 10, অনুপাত কিছু আসবে না। তাহলে কি বলছে, দেন ওয়াই উইল বি মোর দেন জেড বাই হোয়াট পার্সেন্ট, তাহলে ওয়াই জেডের থেকে কত বেশি, ওয়াই কত বেশি, 5 বেশি, দেখো 5 বেশি না, তো যদি 5 বেশি হয় কার থেকে, জেডের থেকে, তাহলে 5 বেশি 10-এ 100-এ কত, 50%, আই থিঙ্ক বোঝা গেছে, একদম সোজা, কিচ্ছু নেই। দেখো, ইনকাম অফ, এটা ভালো কোশ্চেন কিন্তু, ইনকাম অফ এ ইজ 25% লেস দেন, তাড়াতাড়ি হাত চাও, লেস দেন দ্য ইনকাম অফ বি, whose income is 40% more than that of C. The income of C is 20% more than, sorry 20% less than কর, ঠিক আছে, 20% less than of D
by what percent, by what percent is the income of A is more than the income of C, the income of C. এই যে কোশ্চেনটা দেখো, ইনকাম অফ এ ইজ 25% লেস, ভালো করে পড়বে, লেস দ্যান বি। তো যখন এই টাইপের কোশ্চেন দেবে, এর ইনকাম ওর পার্সেন্ট, এর ইনকাম ওর পার্সেন্ট, এক্স ধরবে না, মোটো এক্স ধরবে না, তাহলে কিন্তু কোশ্চেন বড় হয়ে যাবে। জাস্ট এভাবে অনুপাত লিখবে আগের মতো। অনুপাত লিখে করবে যে এজ ইনকাম 25% লেস, তুমি জানো 25% মানে হয় 1/4, লেস বলেছে না কার থেকে, বি এর থেকে। তাহলে বি এর যদি 4 হয় তাহলে 1 কম, তাহলে হবে 3। লেস বলেছে 25% লেস দেন অফ বি হুজ ইনকাম ইজ 40% মোর দেন সি। আবার 40% মানে তোমরা কত জানো, 40% মানে 2/5। আর কার থেকে, বি এর ইনকামটা আবার মোর কার থেকে, সি এর থেকে। তাহলে সি এর মান যদি 5 হয় তাহলে যে বি এর মানটা সেটা কি হবে, 7, 5 2 7, মোর বলেছে না, মোর আবার দেখো বলছে দ্য ইনকাম অফ সি ইজ 20% লেস দ্যান, 20% মানে 1/5 হয়, তোমরা জানো এটা, লেস দ্যান ডি। তাহলে ডি এর মান যদি 5 হয়, তার থেকে লেস বলেছে না, তাহলে হবে 4, তাহলে হবে এটা 4। তাহলে কি চেয়েছে তোমাকে 4:5, কি চেয়েছে যে হোয়াট পার্সেন্ট ইজ দ্য ইনকাম অফ এ, তাহলে এখান থেকে আমাকে এ বি সি এর মানটা বের করে নিতে হবে। তো যখন এই টাইপের হবে পার্সেন্টেজে কি হয়, যে যতদূর অবধি মানটা এসছে পরবর্তী এই মানটাকে বাড়িয়ে দাও। এদিকেও 4 করলে এখানে কিছু নেই মানে 7 হবে, আর এখানে কিছু নেই মানে 4 দ্যাটস ইট। আর এখানে কিছু নেই মানে এখানে কি হবে 5, জাস্ট মাল্টিপ্লাই করে দাও। 4 7 3 21, 4 2 8, 21 4 84, 4 4 16, 16 7 112, 4 5 20, 20 4 80, আর 5 5 25, 25 4 100। তুমি বলবে আচ্ছা কাটাকাটি করা যায় না, তুমি কাটাকাটি করা যায় না, আমি বলবো দেখো কাটাকাটি করার চেয়ে এই সিচুয়েশনটার দিকে যাওয়াটাই বেটার, তাহলে পূর্ণ মানটা পেয়ে যাবে। তাহলে এবার কি বলেছে যে এ ইজ মোর দেন দ্য ইনকাম অফ সি, সি এর থেকে এর ইনকাম কত বেশি, এর ইনকাম 84, সি এর ইনকাম 80, 80 থেকে কত বেশি, 4 বেশি। তাহলে 80 থেকে যদি 4 বেশি হয় তাহলে 100 কত হবে, 5%। তাহলে 5% বেশি, 4 20 80, আর 20 5 100, 5%, দ্যাটস ইট, আর কিছু নেই। তাহলে এইবার কি আমরা একটা অন্য টাইপে যাব, বলো এবার কি তাহলে আমরা অন্য টাইপে যাব, বলো 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 ডাইরেক্ট একদম। আজকে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট বোঝাবো, আজকের মতো আজকের ক্লাসের লাস্ট কনসেপ্ট হবে, কুইক বোঝাবো, ভালো করে বুঝবে, আর বাড়িতে কিছু হোমওয়ার্ক দেবো 3-4টে, ভালো করে বোঝার চেষ্টা করবে। যেমন ধরো এটাকে বলা হয় ক্যালকুলেশন ইন পার্সেন্টেজ। এই যে পার্সেন্টেজ হয় না, এতে ক্যালকুলেশনের একটা পদ্ধতি হয়, যে পদ্ধতিটা বোঝা খুব জরুরি। ধরো একটা মন গড়া সংখ্যা আমি নিচ্ছি, চলো আমি একটা মন গড়া সংখ্যা নিচ্ছি। যেমন ধরো 1947 আমাদের স্বাধীনতা লাভ করেছিল ভারতবর্ষ, তো নাম্বারটা নিলাম 1947। দেখো এই 1947-এর যদি আমি বলি, আচ্ছা আমাকে বলো তো 100% কত হবে, তুমি তো কত হবে 1947 নিজে, আমি বললাম ভেরি গুড। আচ্ছা 10% কত হবে, তুমি বলবে 10%, আচ্ছা একটা শূন্য কমেছে, তাহলে 1.4.7, খুব ভালো। তোমাকে আমি বললাম আচ্ছা বলো তাহলে 1% মানে কত, তুমি বলবে আচ্ছা 1% মানে 19.47। তোমাকে আমি বলবো আচ্ছা তাহলে বলো 0.1% মানে কত, তুমি বলবে 1.947। তুমি বলবে 0.01% মানে তাহলে কত, তাহলে বলবো যে 947। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, যখন পূর্ণ সংখ্যা হচ্ছিল 100-এ 100, তো দাঁড়াচ্ছিল কত, যে 1947 নিজেই পুরো, এর 100% মানে 1947 নিজে, 10% মানে জাস্ট দশমিক একটা সংখ্যার আগের দিকে এসেছিল 10%। কেন, কারণ 10% মানে আমি জানি যে 1 এর 10, তাহলে 10 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে যদি কাটাকাটি না যায় তাহলে একটা সংখ্যার আগে দশমিক আসে। 1% মানে দেখো 1% মানে 1/100, তাহলে 1/100 মানে তাহলে দুটো সংখ্যার আগে দশমিক। আচ্ছা 0.1% মানে কত, তাহলে 1/1000, তাহলে 3টি সংখ্যার আগে দশমিক। আচ্ছা 0.1% মানে কত, 0.01 মানে তাহলে 10,000, মানে 4টে সংখ্যার আগে দশমিক, 4টি সংখ্যার আগে দশমিক। তাহলে এইটুকু যদি বেসিক কনসেপ্ট বের করানোর পদ্ধতি জানা থাকে, তাহলে দেখো কোনো একটা কোয়েশ্চেন তোমাকে যদি হঠাৎ করে বলে একটা বড় মান দিয়েছে, ধরো 6349% অফ 11, এত বড় একটা মান দিয়েছে, কী হবে
তুমি বলবে আরে বাপরে ভাই এত ভাই 100 করে মাল্টিপ্লাই করে হাজারো ঝামেলা। আমি বলবো দেখো দরকার নেই, বেসিক কনসেপ্ট লাগাও না। এদিকে পার্সেন্টেজটাকে আমি এদিকে শিফট করবো, তোমরা সেটা জানো তো। 6349 ইন্টু 11%, আমি এটা বলতে পারি। তাহলে 11% মানে 10 আর 1-এর যোগফল। 10 মানে কত হয় 634.9, 1 মানে কত হয় না 63.49। তাহলে এই দশমিক বরাবরই যোগ হয়, তোমরা জানো এটা। 9-কে 9, 9 4 13, 13 3 হাতে হলো 1, তো 4-কে 5, 5-এ 3-এ 8, 6 3 9, বাস এটাই হলো তোমাদের অ্যান্সার 698.39। দেখো কত ইজিলি হয়ে গেল। তো এইটাই হচ্ছে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন আমি বললাম যে 157% অফ 91 কি হয়? তুমি বলবে আরে বাপরে বাপ 157% দিয়েছে, তাহলে তোমাকে এটা 100 দিয়ে ভাঙতেই হবে। আমি বলবো না, এই পার্সেন্টেজটাকে থেকে নিয়ে চলে যাও, তাহলে এটা কেমন দাঁড়িয়ে যাবে 157 অফ 91%। আচ্ছা 10% মানে কি 15.7, তাহলে 10% যদি 15.7 হয়, 10% মানে যদি 15.7 হয়, তাহলে 90% মানে কত? এটা ইন্টু 9, এটা ইন্টু 9, এটা ইন্টু 9 করে কত হবে 9 7 63, 3 হাতে হলো 6, 9 5 45, 6 51, হাতে হলো 5, 9-কে 9, 9 5 14। তাহলে এইটা তাহলে কত হচ্ছে না 141.3। আর 1% মানে কত? 1% মানে হচ্ছে 1.57। তো তোমরা তো ইজিলি জানো তো, 7-কে 7, 5-এ 3-এ 8, তাই না? তাহলে কত হচ্ছে এখানে 5-এ 3 8 2 142। তাহলে কত হচ্ছে 142.87। সিম্পল সা ফান্ডা 142.87। আচ্ছা তাহলে তোমাদের হোমওয়ার্ক কিছু করতে দেওয়া যাক। তোমরা হোমওয়ার্ক কী করবে, এগুলো হোমওয়ার্ক থাকলো, ভালো করে বোঝো। হোমওয়ার্ক থাকবে 101%, হোমওয়ার্ক থাকবে 101% অফ 524 কী হবে, এটা হোমওয়ার্ক থাকলো। আরেকটা হোমওয়ার্ক করবে 109% অফ 3080 কী হবে। আরেকটা করবে 15.5% অফ 4596, এটা কী হবে। তো তোমাদের এই 3টে আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা এগুলো বাড়িতে সলভ করবে, আর সলভ করে আমাকে কিন্তু উত্তর জানাবে কমেন্ট করে। ক্লিয়ার? ভেরি গুড। তো আই থিঙ্ক তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে আমার আরও টার্গেট ছিল যে আরও কিছু অন্যদিকে যাব, বাট অ্যাকচুয়ালি ক্লাস অনেক বড় হয়ে গেছে। সো আর বেশি দেরি করবো না, আজকের জন্য এতটাই। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। জয় হিন্দ, জয় ভারত।